সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অশেষ সালাত এবং সালামের পর আজ বৃহস্পতিবার 13 জিলকাদা 1447 হিজরি মোতাবেক 30 এপ্রিল 2026 আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা বিষয়বস্তু ফাজাইলে তসবিহ, অর্থাৎ সুবহানাল্লাহ বলার ফজিলত। সহজ তসবিহ মানে তসবির দানা নয়, তসবির দানা ব্যবহার করা সুন্নত নয়, সুন্নতের খেলাফ কাজ। এটাতে লোক দেখানোই বেশি হয়। আপনার নিয়ত থাকার না থাক, মানুষের দেখছে যে আপনি খুব তসবিহ জপেন। জি, তারপরে এটি এসেছে ওই সুফিদের থেকে, বেদাতিদের থেকে এসছে। হ্যাঁ, যারা বেদাতি, জিকির যুক্ত, তাদের থেকে এসছে পরম্পরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসেনি, সাহাবায়ে কেরাম থেকে আসেনি, তাবেঈন থেকে আসেনি। আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ, চার ইমামের কেউ ওই সব তসবির দানা ব্যবহার করেন। যা হাদিস আছে তাই করেছেন তারা, কারণ তারা সুন্নতের পাবন্দ ছিলেন। হাদিসে কি আছে? এই কেদনা বিল আনামিলি, আঙ্গুলের যে জোড়গুলি রয়েছে, গ্রন্থি, সেগুলি দিয়ে তোমরা তসবিহ গণো। ফাইন্নাহুন্না মুস্তানতিকাতুন মাসউলাতুন ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের দিনে এগুলিকে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তোমাদের দ্বারা এই লোকটি কী করেছে। মুস্তানতিকাতুন, তাদেরকে কথা বলার আল্লাহ ক্ষমতা দিবেন, বাকশক্তি দিয়ে দেবেন। তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে, পক্ষে অথবা বিপক্ষে, ভালো মানুষের পক্ষে আর খারাপের বিপক্ষে তার অঙ্গপ্রত্যঙ্গ কথা বলবে, সাক্ষী দেবে। তো এই জন্য তসবিহ করবেন কিসে? আঙ্গুল দ্বারা। ডান হাতে তসবিহ করবেন, কাজটি ভালো ডান হাতে করবেন। কিছু লোকের আবার হাতে করতেও ভুল করে, বাম হাতেও করে, বলছে এটাও সাক্ষী থাক। এই যুক্তিতে মুক্তি খুঁজলে হবে না। বাম হাত ময়লা আবর্জনা সাফ করার জন্য, কথা বোঝা গেছে? ময়লা আবর্জনার জন্য, ভালো কাজের জন্য।